আশা করি ভালো আছো। রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো পুরোনো আধার কার্ডের বদলে এখন নতুন পিভিসি আধার কার্ড চলে এসেছে। তো এর জন্য কি করতে হবে, তোমরা তোমাদের বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে মাত্র 50 টাকার বিনিময়ে পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ডটি তোমরা তোমাদের বাড়িতে আনতে পারবে। তার জন্য আমাদের কি করতে হবে, তোমরা তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে গুগলে গিয়ে লিখবে UIDAI.gov.in, এই লেখাটা সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর অফিসিয়াল যে ওয়েবসাইটটা হচ্ছে আধার কার্ডের, সেই ইউআইডিআই এর এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে ইংলিশ বলে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছ মাই আধার বলে একটা অপশন আছে, এখান থেকে এসে দেখো অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা অপশন চলে আসবে, পেজ চলে আসবে। এখানে যাদের মোবাইল নাম্বার রেজিস্টার নেই, আধার কার্ডের সঙ্গে এখনো মোবাইল নাম্বার যুক্ত করা হয়নি, তারা এখানে আধার কার্ডের নাম্বার, এই যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা ও এখানে মায়ের মোবাইল নাম্বার নট রেজিস্টারে এখানে ক্লিক করে, এই অপশনটাতে ক্লিক করে এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি নিয়ে অর্ডার করতে পারো। ঠিক আছে, তো যেহেতু আমার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে করব না। আমি এখানে আবার হোম পেজে চলে আসবো। আসার পর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আসলে এখানে ভেরিফাই অ্যান আধার নাম্বার বলে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা নতুন পেজ চলে আসবে তোমাদের সামনে। লগ ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশনে ক্লিক করে দেবে। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম আবার একটা নতুন পেজ চলে আসবে। এখানে তোমরা তোমাদের আধার নাম্বার বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা এই যে ক্যাপচার কোডটি আছে এটা দেখে দেখে বসিয়ে দেবে। তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবে। তো আমার কাছে আমার ওটিপিটা চলে এসেছে, আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি। তারপরে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে পেজটা একটু লোডিং হতে সময় নিচ্ছে, আমার একটু নেটওয়ার্ক স্লো আছে। তারপরে তোমাদের সামনে এরকম একটা নতুন অপশন চলে আসবে, তোমাদের আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। এরপরে কি করতে হবে, এরপরে যে কাজটি তোমাদের করতে হবে, অর্ডার আধার পিভিসি কার্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে তোমার এরকম পুরো ডেটাটা চলে আসবে, এরকম পুরো ডেটাটা চলে আসবে। পুরো ডেটাটা তুমি দেখে নেবে। দেখে নেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমাকে বলছে 50 টাকা পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, স্পিড পোস্ট চার্জ এবং জিএসটি, পিভিসি আধার কার্ড প্রিন্টিং এর অল ওভার টোটাল খরচ। এখানে একটা ক্লিক টিক বক্সের অপশন আছে, এখানে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে মেকে পেমেন্টে চলে যাবো। মেকে পেমেন্টে চলে যাওয়ার পরে এরকম তোমাদের সামনে একটা পেজ চলে আসবে। এবার এখান থেকে তোমরা নেট ব্যাংকিং, ওয়ালেট, যেটা খুশি তোমাদের যেটা সুবিধা হবে সেখান থেকে তোমরা পেমেন্টটা করে দেবে। পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদের কাছে একটা রিসিপ্ট ডাউনলোড হবে, সেই রিসিপ্টটা রেখে দেবে। তো এখানে কাজ শেষ হয়ে গেল। তারপরে আবার আমরা আধার কার্ডটা কোথায় আছে, কি বর্তমানে কিভাবে আছে সেটা জানার জন্য আমাদের যেটি করতে হবে, আবার আমরা আগের পেজে চলে আসবো। আসার পরে এখানে এই হোম পেজটা আসার পরে তোমরা দেখতে হবে, একটু নিচে স্ক্রল করলে দেখতে হবে, একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে যে চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস, এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যে রিসিপ্টটি ডাউনলোড হবে সেই এবং মোবাইলে এসএমএস যাবে, সেখানে একটা এসআরএন বলে একটা নাম্বার পাবে, সেই এসআরএন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ওই যে ক্যাপচারটা যেটা বসিয়ে দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমার আধার কার্ডটা বর্তমানে প্রিন্ট হয়েছে কিংবা পোস্ট অফিসে আছে বা পোস্ট অফিসের ট্র্যাকিং আইডি কোথায় আছে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।